এই দিয়ে সুমন ভাই কিতা খবর আমনের কালের কণ্ঠের লগে লইয়া বেঞ্জির ধরলেন এই বের খারান একটু কুলি করে লই সকালবেলা কুলি করলে মুখটা একটু ফ্রেশ লাগে। থু। হ্যাঁ এইবার মুখটা ফ্রেশ আছে। এখন আসল কথা ধরি। 31 তারিখ তো হঠাৎ করে বেঞ্জির স্যারের পিছন দিয়ে কালের কণ্ঠ টান মারলে, যদিও আমার নাকামিয়া মানুষের এই খবর চোখের সামনে পড়ছে না, তাই আমরা তো ভাই সুমন ভাই আমনের বিশাল ভক্ত। আমনের কিছু মিডিয়ায় আইলে তৎক্ষণাৎ হইয়া আমাকে সামনে আইয়া পড়বে, এইটাই সত্য। তো কাল রাতে আমাদের ইন্টারভিউটা দেখার পরে কালের কণ্ঠের রিপোর্টটা যখন দেখলাম, এই সময় মনে হইলে বেঞ্জির স্যারের সময়কালে অনেক ঘটনাই ঘটাইছিলে। আর এই ঘটনা দেখে ছোটকালে পর এক গল্পের কথা মনে পড়লে, এক উপজাতি সম্প্রদায় সাধারণ মানুষ ধৈর্য ধৈর্য নিয়ে এক রাজা বানাইতো। 3 বছর পর এই রাজারে নিয়ে আবার গহীন বনে হালাই দিত। এখন এক বুদ্ধিমান রাজা চিন্তা করলে 3 বছর পর তাহার ওই গহীন বনে যেয়ে থাকতে হবে। তো ওই 3 বছর হে ওই উপজাতি গুলোকে কিছু না করিয়া হে হ্যার ওই গহীন বন্ডারে ঠিক করলে, সুন্দর হার মনের মতো কইরা ওই গহীন বন্ডারে আর থাহার লেগে রেডি করলে। এখন এই গল্পের লাগে বেঞ্জির স্যারের মিল কোনখানে? বেঞ্জির স্যার তো বুদ্ধিমান মানুষ, হে তো জানে হ্যার আইজিপির মেয়াদকাল 2 বছর। এখন যে টাকা পয়সা ইনকাম করার এই 2 বছরের মধ্যেই তো করতে হইবে। এখন হে তো মেলা বড় সরকারি কর্মকর্তা, অল্প স্বল্প টাকায় তো আর হার হইবে না। হে তো আর মগজ নাহান সাধারণ জনগণের নাহান 1 ঘন্টা কারেন্ট থাকলে আর 1 ঘন্টা কারেন্ট বিহীন রাস্তায় রাস্তায় ঘুরবে না। আবার কেন পকেটের টাকা লইয়া গরুর মাংস কিনতে যাইয়া বাজারের ঊর্ধ্বগতি দেখিয়া পুডি মাছ কিনা বাসায় ফেরার মতো অবস্থা হে তো মানবি না। গাড়ি বাড়ি ফ্ল্যাট নারী সবই থাকবে হ্যার সাইডদেরই, এইটাই তো স্বাভাবিক। হ্যাঁ বিশাল সম্পদের থলি দেশের গন্ডি পাড়ি দিয়া বিদেশের পথে দেবে পারি, এইটাই তোমরা সাধারণ জনগণ দেখতে দেখতে বড় হয়েছি। মাঝে মাঝে চিন্তা করি হ্যাঁ অত সম্পদ দিয়ে কিছু যদি মোরা আনতে পারি, হ্যালে তো মগো জীবনটাও সুন্দর বলে করতে পারি। আবেগের কথা কইয়া লাভ নাই, মগো আছে সুমন ভাই। যেহেতু সুমন ভাই আর কালের কণ্ঠ দুদকরে ঠেলা শুরু করছে, ফের হেলে বাইরে বেঞ্জির স্যারের সম্পদের ফেরিস্তি। বেঞ্জির স্যারের সম্পদের ফেরিস্তি সব যদি ঠিক থাকে হেলে তো লাড়া গেলে, আর হাতে যদি কোনো বেজাল থাকে হলে সরকার আর দুদকের দ্বারে মগো বেকার সম্প্রদায় রাকুল আবেদন, দয়া করে এই বেজাল সম্পদ গুলো দিয়া মগো জন্য বেকার ভাতা চালু করা হোক। হাতে মোরা বেকার সম্প্রদায় এইসব বেজাল সম্পদ খুঁজে বাই করতে সক্রিয়ভাবে কাজ করে যাব। আর মোর ভিডিওটা দয়া করে সবাই পারলে একটু মোর মতো বেকার সম্প্রদায় গোষ্ঠী বেশি বেশি শেয়ার দিয়ে দিন, যাতে মোর এই আবেদন সরকার আর দুদকের কর্মকর্তা অবধি পৌঁছাইতে পারে।